হ্যালো গাইস, আমাদের বাড়িতে ইতু পুজো উপলক্ষে পিঠে করা হয়েছিল। তো সেদিন সেটা আমি শেয়ার করতে পারিনি। আজ তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি কিভাবে কি বানালাম। ফার্স্টে ব্লেন্ডারের ভেতরে আতপ চালটাকে নিয়ে নিয়েছি। আতপ চালটাকে নেওয়ার পরে তারপরে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পরে এবারে এই আতপ চালটাকে গরম জল দিয়ে মাখতে হবে, ঠিক এরকমভাবে। এরপরে এবার পাক দিয়ে নিতে হবে। পাক দিয়ে নেওয়ার পরে এবার দুধের সঙ্গে ফোটাতে দিতে হবে, যতটা পরিমাণ দুধ দরকার আর কি। এবার চিনি দিয়ে এরকম পুরো পুরো হয়ে যাবে, নামিয়ে ফেলতে হবে। এবার এর ভেতরে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, গোটা মৌরি। এবারে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে আগে থেকে দেওয়া ছিল কলাই আর গুড় একসঙ্গে সিদ্ধ করতে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আতপ চালের গুঁড়ি। এখানে যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই দেবে। আর এটা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে, ঠিক এরকম ভাবে হয়ে যাবে। এরকম ভাবে হওয়ার পরে একটু এটাকে সেনে নিতে হবে, দিয়ে তারপরে এবার আস্তে আস্তে পাক দিতে হবে। ঠিক এরকম ভাবে পাকটা দিতে হবে। দিয়ে পাকটা দেওয়া হয়ে যাবে, তারপরে যখন এইভাবে একে একে সবকটা পিঠে আমরা পাকিয়ে নেবো, দিয়ে এরপরে এগুলোকে তেলে ভাজার জন্য নিয়ে যাব। তো আমরা এখানে তেলে ভাজতে ছেড়ে দিলাম এগুলোকে। তেলটা আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম। এবার এইটা যখন একটু লাল লাল হয়ে যাবে, লাল লাল হয়ে গেলে এবার আমরা তুলে নেবো। একটু কড়া করে ভেজে তুলে নিতে হবে। সরষেগুলোর জন্য নিতে হবে আতপ চালের গুঁড়ি, হলুদ আর কলাইয়ের ডাল। যে সবগুলোকে একসঙ্গে মিশ্রণ করার পরে, হ্যাঁ নুনটাও দিতে কিন্তু ভুলবে না, আমি এটা বলতে ভুলে গেছিলাম। যে সবগুলো একসঙ্গে দেওয়ার পরে তাতে দিয়ে দিতে হবে। এরকম ভাবে ঠিক এরকম ভাবে করে নিতে হবে। হ্যাঁ, আমার মা এটা করছে নারকেলের পাতা দিয়ে। তারপরে এটা হওয়ার পরে এবার উল্টিয়ে নিতে হবে। দিয়ে তারপর ঠিক এরকম ভাবে উল্টো দিকটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে তুলে নিতে হবে। হয়ে গেল আমাদের